নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অন্যান্য বারে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমরা জানো যে ইডুয়াস থেকে তোমাদের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং শতভাগ নির্ভুলভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়। তো এবারও তার ব্যতিক্রম হয়নি। তো তোমাদের এ সপ্তাহে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ইংরেজি গ্রামার এবং রিটেন অংশ থেকে। গ্রামার হিসাবে তোমাদের পাঠ্য বইয়ের 183 এবং 184 পৃষ্ঠার যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটির 3 নম্বর অ্যাক্টিভিটি করতে বলা হয়েছে এবং এখানে একটি লেটার লিখতে বলা হয়েছে। লেটারটিতে বলা হয়েছে, suppose you are Lima or Limon, you are a student of class 9 at Sripur Kumaria High School, Sripur. In your school, you don't have any supply of safe drinking water. Now write an application to your headmaster to arrange safe drinking water for the students. তো এখানে বলা হয়েছে, ধরো তুমি লিমা অথবা লিমন, তুমি ক্লাস 9 এ পড়ো শ্রীপুর কুমারিয়া উচ্চ বিদ্যালয়ে এবং তোমার স্কুলে সেফ ড্রিঙ্কিং অর্থাৎ বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নাই। এখন এই বিশুদ্ধ পানির ব্যবস্থা চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত লিখতে হবে। তো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিব। এর একটি কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট গুলো শতভাগ নির্ভুল এবং খুবই স্ট্যান্ডার্ড মানের। তুমি যদি তোমার পরীক্ষার খাতায় এই অ্যাসাইনমেন্টটিকে পরিপূর্ণভাবে উপস্থাপনা করতে পারো, তো কিভাবে পরিপূর্ণ মার্কস পাওয়া যাবে আমি ভিডিওর ভিতর বলে দিব, তোমরা ভিডিওটি দেখতে থাকো। অ্যাক্টিভিটি 3 পেজ 183 184। অ্যাক্টিভিটি 3 এ বলা হয়েছে, কমপ্লিট this conversation between two friends using the words after it and the correct passive form. The first one is done for you. অর্থাৎ এই যে পেসেজটি দেওয়া আছে, এই পেসেজটি তোমাকে উত্তর দিতে হবে এবং এখানে যে শূন্যস্থানটি দেওয়া আছে এবং সেই শূন্যস্থানটিতে তোমাকে সঠিক উত্তর লিখতে হবে এবং এটি লিখতে হবে এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে সেই স্যাম্পলগুলোর সাহায্য নিয়ে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, এইখানে যেটুকু দেওয়া আছে সেটা পরিপূর্ণ না, তোমাকে অবশ্যই পরিপূর্ণ পেসিভ ফর্মে লিখতে হবে। তো আমরা এখন এগুলোর উত্তর দিব। তুমি শুধু এখান থেকে লিখলে হবে, এখান থেকে তুমি এই পর্যন্ত লিখলে হবে। অন্তরা, হ্যাভ ইউ সিন মাই রিসেন্ট পোস্ট ইন ফেসবুক? ওই বলতেছে, ইয়েস দে আর লাভলি, হোয়ার আর দ্য ফটোগ্রাফস টেকেন? তো এখানে দেখো, এইখানে যে শূন্যস্থানটা আছে সেই শূন্যস্থানটা তোমাকে পূরণ করতে হবে এই শব্দগুলো দিয়ে। এইখানে 3টা শব্দ দেওয়া আছে এবং এই 3টি শব্দ হচ্ছে অব্লিক আকারে দেওয়া আছে। তোমার এই 3টা দিয়ে তোমাকে একটা বাক্য গঠন করতে হবে এবং বাক্যটি অবশ্যই প্যাসিভ ফর্মে গঠন করতে হবে। তো আমরা এখানে প্যাসিভ ফর্মে গঠন করে লিখেছি, হোয়ার আর দ্য ফটোগ্রাফস টেকেন। তোমরা যাতে সহজ করে বুঝতে পারো সেজন্য আমরা এটাকে সবুজ কালার করে দিয়েছি। তারপর অন্তরা, অন মাই ওয়ে টু বরিশাল ফ্রম ঢাকা। ওমি, ওকে, এন্ড হোয়েন ওয়ার দে টেকেন? এটার অ্যান্সার একটু দেখো, এখানে কি লেখা ছিল? লেখা ছিল হচ্ছে 2 নম্বর, হোয়েন দে টেক। আমরা কি লিখছি? হোয়েন ওয়ার দে টেকেন। এই অ্যান্সারগুলো শতভাগ নির্ভুল। তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। লেখার সময় তুমি সবটুকু লিখবে এবং এখানে যে শূন্যস্থানটা থাকবে সেই শূন্যস্থানটা নিচে আন্ডারলাইন করে দিবে। তারপর কি বলতেছে? অন্তরা বলতেছে, লাস্ট উইক দেন আই ওয়েন্ট টু কাজিনস ওয়েডিং পার্টি। উনি বলতেছে, আই ওয়াজন্ট ইনভাইট সো আই ডিডন্ট নো। তো আমি শুধু উত্তরগুলো পড়ে যাচ্ছি, পড়লে তোমরা বুঝতে পারবা। অন্তরা বলতেছে, দ্য পার্টি ওয়াজ নট প্ল্যান্ড মাচ আর্লি and sorry that we are not invited. Many people will be invited. A big party will be arranged soon. উনি বলতেছে, how many people were invited in the previous one? অন্তরা বলতেছে, all family members only, probably about 50 to 20. উনি বলতেছে, how many will be invited in the next one? অন্তরা বলতেছে, a few hundred I guess. উনি বলতেছে, I am not surprised, it should be like that. তো এই ছিল তোমাদের 1 নং প্রশ্নের উত্তর। এখন আমরা তোমাদের 2 নম্বর যে প্রশ্নটি ছিল এই অ্যাপ্লিকেশনটা আমরা লিখবো। তো তোমাদের অ্যাপ্লিকেশনটিতে বলা হয়েছিল, সাপোজ ইউ আর লিমা অর লিমন, ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 9 ইন শ্রীপুর কুমারিয়া হাই স্কুল, শ্রীপুর। তো এখন এই প্রশ্নটি তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে তুমি কিন্তু তুমি না, তুমি হচ্ছে লিমন অথবা হচ্ছে লিমা। তুমি ছেলে হলো হচ্ছে লিমন, মেয়ে হলো হচ্ছে লিমা এবং তুমি শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীতে পড়ো। তো এটা লিখতে হলে তুমি শুধু এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তুমি প্রথমে তারিখ দিবে, তুমি যে তারিখে লিখতেছো, তারপর লিখবে তুমি কার বরাবর লিখতেছো। আমরা তো এখানে বলে দিয়েছি যে টু দ্য হেডমাস্টার, লিখবে কি দ্য হেডমাস্টার। তারপর তুমি কোন স্কুলে পড়ো? তুমি কিন্তু পড়ো শ্রীপুর কুমারিয়া হাই স্কুল। কেন? কারণ তোমরা বলতে তুমি লিমন অথবা লিমা, তুমি শ্রীপুর কুমারিয়া হাই স্কুলে পড়ো, এই জন্য লিখবে শ্রীপুর কুমারিয়া হাই স্কুল। সাবজেক্ট হচ্ছে প্রেয়ার ফর অ্যারেঞ্জ সেফ ড্রিঙ্কিং ওয়াটার। কারণ তো তুমি লিখতে আসে হচ্ছে কি এই যে সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর স্টুডেন্টস, টু অ্যারেঞ্জ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর স্টুডেন্টস। এই জন্য আমরা লিখছি কি প্রেয়ার ফর অ্যারেঞ্জ সেফ ড্রিঙ্কিং ওয়াটার। স্যার, এখন তুমি তোমার বিস্তারিত লিখবে। I, on behalf of the students of your school, wish most respectfully to state that our school is very big with 400 students. It is a matter of great sorrow that there is not a single tubewell in our school. So the students has to drink impure water from the ponds. As a result, many students often suffer from disease like diarrhea, dysentery, cholera, etc.
Sometimes many students stop coming to school because of the severity of the disease. Only sinking a tubewells in our school may save many lives. In the above circumstance, we pray and hope that your honor would be kind enough to sanction at least one tubewells at an early date and oblige thereby. I remain Sir Lima Limon, class 9 roll 2 on behalf of Sripur Kumaria High School. আমি তোমাদেরকে একটু স্টপ করে দিচ্ছি, একটু সময় নিচ্ছি যাতে তোমরা লিখতে পারো ভালো করে। তোমরা ভিডিওটা পজ করে করে লিখবে। তো আমি আসলে যেটা করেছি সেটা হচ্ছে আমি তোমাদেরকে বাংলাটা বুঝিয়ে দিই নাই, কারণ তোমরা কি আমি এখানে পড়াতে আসি নাই, তোমাদের অ্যাসাইনমেন্টটা আসলে দেখাতে এসেছি। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট। আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো অনেক সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। যার আগে একটা কথা বলা যাবে সেটা হচ্ছে যে একটি ভিডিওর তথ্য কালেক্ট করা থেকে শুরু করে সেটা ইউটিউবে আপলোড দেওয়া পর্যন্ত কাজ করতে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। যদি এই ভিডিওটি তোমার সামান্য উপকার আসে তাহলে ভিডিওটি দেখে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আমাদেরকে ভিডিও বানালে ঘন্টার পর ঘন্টা সময় লাগলো, তোমার কিন্তু একটি লাইক দিতে 1 সেকেন্ডের উপর সময় লাগে না। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।